इस बुद्धवतिता समुद्धवलोकोपमा धनं वयदिं कृत्वा सम्बुधिं सलभन्ति ते एतेन सस्सवज्रेण होतु ते जयमङ्गलं ते। ভগবান তথাগত বুদ্ধ এক সময় গয়ার সুছিলোম পাথরের খণ্ডে তিনি একদিন অবস্থান করছিলেন। তখন সুছিলোম যক্ষ নামক এক যক্ষ এসে তথাগত বুদ্ধের একেবারে গা ঘেঁষিয়ে তিনি বসলেন। তো বসার সাথে সাথে তথাগত বুদ্ধ একটু সরে দাঁড়ালেন, একটু সরে বসলেন। তখন তিনি বলছেন যে আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? আমি পাশে বসাতে, ঘা ঘেঁষে বসাতে আপনি সরে গেলেন। তো বুদ্ধ বললেন, আমি এই জগতে এমন কোন দেব মানব যক্ষ ভূত প্রেত মনুষ্য নেই যাকে আমি ভয় করব। তবে আমি পাপ স্পর্শ থেকে দূরে থাকতে চাই। তখন বলছেন, কেন আপনি এই কথা বলেছেন? আপনি কি জানেন আমি আপনাকে এখান থেকে ধরে এমন ভাবে নিক্ষেপ করব যাতে আপনি ওপারে গিয়ে পড়বেন। আপনার মস্তককে আমি দ্বিখণ্ডিত করতে পারি, আপনার পাদ দুটো ধরে আমি অনেক দূরে নিক্ষেপে ফেলতে পারি, আপনার চিত্তকে আমি বিদীর্ণ করতে পারি। আপনি আমাকে এই কথা কেন বললেন? তখন বুদ্ধ বললেন, এই সুচি মারো, পৃথিবীতে এমন কোন যক্ষ ভূত মনুষ্য নেই যে আমার হৃদয়কে বিদীর্ণ করতে পারে, আমাকে দূরে নিক্ষেপ করতে পারে, আমার পা দুটো ধরে সে ছিন্ন করতে পারে, এমন কোনো কাউকে আমি দেখি না। বলছে ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করব, যদি সে প্রশ্নের উত্তর দিতে পারেন আমি ছেড়ে দেব, তবে যদি প্রশ্ন উত্তর না দিতে পারেন আমি পূর্বে যা বলেছি সেরূপ আমি করব। তখন বুদ্ধ বললেন, আমি আবারও বলছি সেটি আপনার পক্ষে করা সম্ভব নয়, তবে আপনি প্রশ্ন করতে পারেন। তখন তিনি প্রশ্ন করলেন যে মানবের মনের মধ্যে যে রাগ উৎপন্ন হয়, হিংসা উৎপন্ন হয়, সেগুলো কোথায় থেকে উৎপন্ন হয়? তো রাগ বলতে এখানে আমরা হিংস্রতা নয়, রাগ বলতে এখানে টিকাতে ওই সূত্রে বলছে, তা সুচিলোম সূত্র নিপাতে ক্ষুদ্র নিকায়ের সূত্র নিপাত গ্রন্থে সেই সূত্রে বলছে যে রাগ বলতে এখানে পঞ্চ কামগুণ বোঝাচ্ছে, সেই অর্থেই এখানে রাগ। এগুলো কোথায় উৎপন্ন হয়, হিংসাটা কোথায় উৎপন্ন হয়, এই প্রশ্নের উত্তরটা আমাকে দিন। আসলে এটা কোথায় উৎপন্ন হয় আমরা যদি একটু চিন্তা করি, রাগ কোথায় থেকে উৎপন্ন হয়? অনেকে বলবেন যে কোথায় থেকে আবার উৎপন্ন হবে? মন থেকে উৎপন্ন হয়। কিন্তু আসলে মন থেকে কি উৎপন্ন হয়? যদি এক কথায় প্রথমে বলি, ওই সূত্রে প্রথমে বলছে যে মন থেকে উৎপন্ন হয়। তবে মনের সাথে চক্ষু ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়, স্পর্শ ইন্দ্রিয়, এগুলোর যদি সংযোগ হয় তখনই কিন্তু রাগ বা হিংসা সেটি উৎপন্ন হয়, উৎপাত শুরু হয়। আমাদের বিজ্ঞ উপাসকও বলছেন এটা শুরু হয় কোথায় থেকে? এই ইন্দ্রিয় সেজন্য বলতে চক্ষু বিঘ্রাণ ইন্দ্রিয় যখন সংযোগ ঘটে চিত্তে, তখন এটি আমাদের মধ্যে উৎপন্ন হয়। যেমন আমরা বলছি আপনি দান করুন, দান করলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আসলে দানের সাথে শান্তির সম্পর্ক কোথায়? যেমন আজকে আমাদের উপাসক মতিলাল বড়ুয়া, উনি এতগুলো দানীয় দ্রব্য আমাদেরকে দিয়ে দিচ্ছেন,
এগুলো সংগ্রহ করতে ওনার অনেক কষ্ট হয়েছে। তাহলে কষ্ট অর্জিত সম্পদ তিনি ত্যাগ করে কি সুখটা পাবেন? এখানে কিন্তু ইন্দ্রিয়ের একটি বিষয় সম্পৃক্ত আছে। সেটা হচ্ছে কি, পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে এগুলো আমরা ভোগ করতে চাই। এই ভোগ করতে চাওয়াটার মধ্যে যদি ত্যাগ মনোবৃত্ত না থাকে, আপনি প্রতিনিয়ত কিন্তু কষ্ট পাবেন। যেমন একটি উদাহরণ বলি, আপনি একটা শার্ট বা জামা বা শাড়ি আপনি ক্রয় করেছেন, নিয়েছেন এটা পরার জন্য, খুব আনন্দ মনে এটা ক্রয় করে পড়তে শুরু করেছেন। কোনো ক্রমে দুই একদিন পরে যদি শাড়িটা ছিঁড়ে যায়, শাড়িটা যদি মাস চারেক পরে পুরনো হয়ে যায়, আপনার মনের মধ্যে কষ্ট উৎপন্ন হবে। সেদিন শাড়িটা নিলাম, জামাটা নিলাম, শার্টটা নিলাম, এই ছিঁড়ে গেছিস, কেন ছিঁড়েছে, কেন ছিঁড়েছে, এই কেন ছিঁড়েছে চিন্তা করতে করতে আপনার মধ্যে দুঃখ উৎপন্ন হয়েছে। তাহলে এই দুঃখটা কেন? প্রথমে হচ্ছে চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় মনের সাথে তার সৌন্দর্যের চেতনা বা বেদনাটা উৎপন্ন হয়েছে। কি বেদনা? আমরা সাধারণত কষ্টকে বেদনা বলি, মানে ব্যথা পাচ্ছি এটাকে বেদনা বলি, কিন্তু বুদ্ধ বেদনাকে তিনটি বলেছেন, তিনটি বিষয়ে বলেছেন। সুখ বেদনা, দুঃখ বেদনা, না দুঃখ না সুখ বেদনা, যাকে উপেক্ষাও অনেক জায়গায় বলেছে। তাহলে আমরা যখন চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় মনের সংযোগ হয়েছে যে এটি খুব সুন্দর, সেজন্য আমি ক্রয় করেছি। তাহলে সৌন্দর্যটা প্রথমে কে রেখেছে? আমার চক্ষু। চোখকে এমনি দেখে, চোখকে এমনি দেখতে পাই। একটা উদাহরণ দেবে, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, একটা লোক আপনার পাশ দিয়ে চলে গেছে, অথচ মানুষটাকে আপনি দেখেছেন। আরেকজনের জিজ্ঞাসা করছে, অমুক গিয়েছে, আপনি দেখেছেন? বলে যে একটা লোক গিয়েছে, আমি দেখেছি কিন্তু আসলে খেয়াল করতে পারিনি। তাহলে চোখে কি দেখে নাই? চোখে দেখেছে, কিন্তু মন দিয়ে দেখা হয় না, যার কারণে মানুষটাকে আমি নির্ধারণ করতে পারিনি। যেমন আমি এখানে কথা বলছি, আপনারা কিন্তু মাইকে অথবা এখানে সাউন্ড বক্স আছে, ওখানে শুনছেন। তাহলে কথা কি সাউন্ড বক্সে বলছে নাকি আমি লোকজিৎ বিক্রু বলছি? কিন্তু আমি লোকজিৎ বিক্রু, কিন্তু তারের একটি সংযোগ, এই তারের সংযোগটা গিয়ে ওখানে কথাটা কিন্তু শোনা যাচ্ছে। তাহলে আমার সাথে ওই স্পিকারের সাথে সাউন্ড বক্সের সম্পর্কটা হচ্ছে কি, এই তার, এই তারটাই হচ্ছে সংযোগ। ঠিক চক্ষুর সাথে চিত্তের একটা সংযোগ আছে, এটাকে বলে বিজ্ঞান ইন্দ্রিয়। এখানে অবশ্য আরো কিছু বিষয় আছে, সেখানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলোর বিষয় আছে। আমি অত গভীরে না গিয়ে জাস্ট এটাই বলছি যে এটার যে সংযোগ, এই সংযোগটাই আমাকে কিন্তু সৌন্দর্যের তাড়িত করে। তখন আমার মনকে বিচলিত করছে, ও এত সুন্দর জিনিস কেন আমি এরকম করব, মানে এটা কেন নষ্ট হয়ে গেছে, এটা আপনি প্রতিনিয়ত ভাবছেন। কিন্তু আপনি যখন জানবেন, কি জানবেন? অনিত্য, দুঃখ, অনাত্মা। অর্থাৎ এই কাপড়টাও অনিত্য, এটা ছিঁড়ে যাবে, এটা ধ্বংস হবে। যখন এটা ছিঁড়েছে, আপনি সাথে সাথে যদি সেই জ্ঞানটা আনতে পারেন, কোথায়? চিত্ত জগতের মধ্যে, তাহলে দেখবেন সেটার সাথে সাথে প্রশমিত হবে। সেই জ্ঞান বা সে প্রজ্ঞাটা উৎপন্ন করার জন্য আপনাকে প্রথমেই ত্যাগ শিক্ষাটা থাকতে হবে। ত্যাগ শিক্ষাটা যদি না থাকে, তাহলে আপনার পক্ষে এই চেতনাবোধটা জাগ্রত করা সম্ভব হবে না। যেমন যে মানুষ খুব কৃপণ, সেই ব্যক্তি যদি কোনো ক্রমে 10,000 টাকা হারিয়ে যায়, 50,000 টাকা হারিয়ে যায়, দেখবেন তিনি অস্থির হয়ে পড়বে, ও আমার টাকাটা কোথায় গেল, কোথায় গেল, স্ট্রোকও করতে পারে। এরকম অনেক উদাহরণ কিন্তু আছে। আর যে মানুষ
অজস্রভাবে দানকর্ম সম্পাদন করে সে যখন তার চিত্ত জগতের মধ্যে এরূপ চেতন উৎপন্ন করে যে না, সেদিন তো আমি দান করলাম ভিক্ষু সঙ্গদের, আমার জ্ঞাতি স্বজনদের, সেদিনও তো আমি 1,00,000 টাকা 2,00,000 টাকা খরচ করলাম, এই 10,000 50,000 টাকা দিয়ে তো চিন্তা করার দরকার। দেখবেন সাথে সাথে আপনার দুঃখটা প্রশমিত হয়েছে। তাহলে কোথায় থেকে দুঃখটা উৎপন্ন হয়, কোথায় থেকে কামভোগ উৎপন্ন হয়, কোথায় থেকে হিংসা উৎপন্ন হয়? আমাদের চিত্ত। কিসের কারণে? সংযোগের কারণে, ইন্দ্রিয়ের কারণে। যখন আপনি সেটাকে পরাভূত করবেন, সেটাকে জানবেন যে অনিত্য, দুঃখ, অনাত্মা, তখনই কিন্তু আপনি সহজে সেটাকে ত্যাগ করতে পারবেন। এজন্য আমাদের দানকর্ম, পুণ্যকর্ম, সমস্ত কর্মের পিছনে যে চিত্ত চেতনাটা কাজ করে সেটা হচ্ছে নির্বাণের কথা যা আমরা বলি, এটা মূলত ত্যাগের উপর ভিত্তি করেই আমাদের জীবনকে সে নির্বাণ পথে নিয়ে যেতে হয়, যাতে আমাদের মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, তৃষ্ণা, এগুলো পরাভূত করার জন্য। তো এখানে এই সূত্রে এই জন্যই বলা হচ্ছে যে আপনার রাগ বা হিংসা এগুলো কোথায় উৎপন্ন হয়? তখন বলছে বুদ্ধ, এটি মনেই উৎপন্ন হয়, তবে ওই ইন্দ্রিয়গুলোর সংযোগের মাধ্যমে। তখন বলছেন যদি সেটাকে ত্যাগ করতে পারে তাহলে সে মানুষ সুখী হয়। তখন সূচি, সে যক্ষ, এবং সাথে আরেকজনও ছিল খরা যক্ষ, তারা দুজনেই ছিল। তখন তিনি বলছেন যে তথাগত বুদ্ধ, আপনি যথার্থ বলেছেন, যথার্থ বলেছেন। তখন তিনি বুদ্ধকে শ্রদ্ধা প্রণাম ও নিবেদন করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তাই আমাদের এই চিত্ত জগৎ, এই জন্যই আমি গাথা দিয়ে প্রথমে শুরু করেছি। ফন্দানাং চাপালাং চিত্তাং দুরক্ষাং দুর্নিবারণাং উজুং কারোতি মেধাবী উজু কারবতে জানাং। বুদ্ধ বলছেন আমাদের এই চিত্ত বা মন, এটি প্রতিনিয়ত ধাপমান, এটি প্রতিনিয়ত ঘুরতে থাকে, এটা প্রতিনিয়ত চঞ্চল। এখানে বসে আছি কিন্তু মনটা কত জায়গায় বিচরণ করছে, এবং আমাদের দুঃখের মূলেই কিন্তু এই মনের আসক্তিযুক্ততা। এটাকে আপনি যদি ত্যাগ করতে চান, যথা চিত্তলোকের চঞ্চলতা, চপলতা, তাহলে বুদ্ধে এটি আমাদেরকে শিক্ষাপদ দিয়েছেন। সেই শিক্ষাটা হচ্ছে কি? আরিয় আষ্টাঙ্গিক ও মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ চিত্তকে বিশুদ্ধ করার জন্য। আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন আমরা অনেক সময় বয়বৃদ্ধ হলে, অথবা অনেক সময় আমরা খেতে কোনো জিনিস খেতে খেতে বা আর খেতে ইচ্ছে করছে না, অনেক সময় আমরা বলি আমার মানতে আর কোনো আসক্তি নেই, আমার যা চাওয়া হয়ে গেছে, এখন আর তৃষ্ণা নাই আমার কাছে, এরকম আমরা অনেক সময় বলি। তো আসলে কি তৃষ্ণা নাই ওনার? না, এটা লুপ্ত হয়েছে মাত্র, অর্থাৎ সাময়িক। এটা আমি একটা উদাহরণ দিয়ে প্রায় সময় বলি, সেটা হচ্ছে শিম বিচি। দেখেছেন শিম বিচি যখন আপনি একটু শুকিয়ে কোনো পটের মধ্যে, পাত্রের মধ্যে রেখে দেবেন, শিম বিচিটা কিন্তু অঙ্কুরোদ্গমন হবে না। কিন্তু যখন সেটা আপনি মাটির মধ্যে ফেলে দেবেন, সেখানে যখন চারিভূত দাদুর স্পর্শ পাবে, অর্থাৎ মাটি, পানি, আলো, বাতাস, এগুলো যখন পাওয়া যাবে, দেখবেন সেই অঙ্কুরোদ্গমন হতে সে আবার উঠতে শুরু করবে। কিন্তু পূর্বে তো সে উঠে নাই। কেন উঠে নাই? কারণ সে উপকরণ পায়নি। কিন্তু যখনই সে চারি উপকরণ পেল, তখন সে কিন্তু গজি উঠতে শুরু করলো। আমাদের মধ্যে অনেক মানুষ এরকম মনে করে বলছে না আমার আর কোনো চাহিদা নাই, এ নাই, কিন্তু আসলে উপকরণ পাচ্ছে না। যেমন একটা 100 বছরের 80 বছর বাঁধতে বেশি কষ্ট, মরে গেলে ভালো। ওনাকে যদি বলি আপনাকে আমি একটা ওষুধ দেবো, আপনি 16 বছরের মতো হয়ে যাবেন, দেখবেন তিনি আর মরতে চাইবে না। কিন্তু প্রথমত চেয়েছে কেন? কারণ উপকরণ পায়নি। কিন্তু যখনই উপকরণটা পেয়েছে, তখন সাথে সাথেই তিনি বেঁচে থাকার কথা, তৃষ্ণাটা আরো বেড়ে গেছে। কেন? এই বিষয়টা হচ্ছে এটাকে এমন ভাবে করতে হবে
যাতে সেটা আর পুনরুদ্গমন না করে। যখন শিম বিচিটাকে আপনি বাঁচতে শুরু করবেন, ফুটিয়ে দেবেন আগুনের মধ্যে, তারপর ওখানে একটু তেল মরিচ না কি দে ওই রকম দিয়ে দেবেন। ওইটাকে দেওয়ার পরে যখন মাটির মধ্যে পুঁতে দেবেন, তখন কি সেটা আর অঙ্কুরোদ্গমন হবে? হবে না। কেন হবে না? কারণ তার অঙ্কুরোদ্গমন সমগ্র উপকরণ অর্থাৎ ভিতরে যেটা, সেটাই আর সেখানে নেই। এই জন্যই রতনের সূত্রে একটি কথা আছে, কিনাং পুরাণাং নাবাং নাত্তি সম্ভবং বিরাত্ত চিত্তায়াতিকে ভবাস্মি তে কিনা বীজ আবিরুল্লাহি সন্দা নিভান্তি ধীরায় থাইং পাদিপি। বুদ্ধ এখানে এই বীজ দিয়ে এত সুন্দর একটি উদাহরণ দিয়েছেন যে আমার পুরাতন যত কর্ম বীজ সমগ্র কিছু ক্ষয় প্রাপ্ত হয়ে গেছে। এটি পুনবার আর পুনর্জাগরণ বা হবে না, সে পুনর্বীজ আর অঙ্কুরোদ্গমন হবে না। এটাকে ভাজতে হলে এই ভাজাটাই হচ্ছে কি, ভাজার জন্য যেমন আগুনের দরকার, কড়াইয়ের দরকার, কাঠির দরকার, ঠিক সেরকম 8টি জিনিসের সমন্বয়ে বুদ্ধ এটাকে ভাজতে বলেছেন একটা পথ। সেটি হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটির মাধ্যমেই ভাজতে হবে আমাদের চিত্তকে, এবং এটাকে বলা হচ্ছে সংক্ষেপে শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞায় মাধ্যমে এটা। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আমি ইতিমধ্যে আমার দু একটা দেশনাতেও আমি সে কথাটা বলেছি, ভান্তে আপনারা তো শীল সমাধি প্রজ্ঞায় বুদ্ধ ধর্মের মূল বলেন, কিন্তু দানটা কোথায় আবার সংযুক্ত হলো? ঠিক না? স্বাভাবিকভাবে ওখানে তো দান নাই। অনেকে এটা প্রশ্ন করেছে, বলে বান্তারা শুধু দানের কথা বলে, কিন্তু বুদ্ধ ধর্মের যে মূল আর্যষ্টাঙ্গিক মার্গ, সেখানে তো দানের শব্দটা নাই। আসলে শীলের সাথে দানের একটা গভীর সম্পর্ক বিদ্যমান আছে। আমি তার একটা উদাহরণ দিয়ে বলি। আজকে গতকালকে উপদেশনায় পরশুদিন আমি বলেছিলাম, আপনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ সম্মুখে একটা মাছ দেখলেন, জীবিত মাছ। তো দেখার সাথে সাথে এটা নেওয়ার ইচ্ছে উৎপন্ন হলো। তখন অবিধর্মের মতো আপনার চিত্তটা তখন কি, কোন চিত্ত? চিত্ত লোভ চিত্ত। যখন সেটাকে ধরতে যাবেন, হত্যা করে গ্রহণ করার কথা চিন্তা করবেন, তখন হত্যাটা যখন করতে যাবেন তখন হবে দেশ চিত্ত। সেজন্য আমরা অনেক সময় মনে করলেও কোনো মানুষকে মারাটা হচ্ছে দেশচিত্ত যদিও ভাবি, কিন্তু দেশচিত্তের আগে লোভচিত্তটা কিন্তু উৎপন্ন হয়। লোভচিত্ত উৎপন্ন না হলে আপনি দেশচিত্ত চরিতার্থ হয় না। যেমন আপনি একটা মানুষকে হত্যা করবেন, কেন হত্যা করবেন? তিনি আপনার ক্ষতি করেছেন। এই ক্ষতিটা কি? লাভ অলাভ, অলাভের চিন্তা না, জায়গার জন্য মানুষ হত্যা করছে। তাহলে প্রথমে কি চিন্তা করছে? জায়গাটা সে দখল করেছে, দখল মুক্ত করতে আমি তাকে হত্যা করব। তাহলে লোভটা কোথায়? জায়গার প্রতি। কেউ আমাকে অসম্মানী করেছে, তাহলে অসম্মানী কিসের লোভ? খ্যাতির লোভ। এখন আমি তাকে সেটা হত্যা করব। তাহলে প্রথমে দেশচিত্তটা, লোভচিত্তটা উৎপন্ন হয়, এরপরে দেশচিত্তটা চরিতার্থ করে, অর্থাৎ সেটা বাস্তবায়ন করে, তাকে হত্যা করে। তো সেজন্য আপনি যখন ওই মাছটা দেখেছেন, আপনি হত্যা করার চেতনাটা আপনার মধ্যে উৎপন্ন হয়েছে, তারপরে লোভ উৎপন্ন হয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি চাই না, এটা আমি ত্যাগ করলাম, আমার শীলভঙ্গ হবে, তাহলে শীলটাকে পরিপূর্ণ করতে হলে আপনাকে লোভটা ত্যাগ করতে হবে। তাহলে শীলের সাথে দানের সম্পর্ক কি বিদ্যমান নেই? অবশ্যই সম্পর্ক বিদ্যমান আছে। এবং সেই চিত্তের চেতনায় বুদ্ধের অসংখ্য সূত্রে আমরা দেখতে পাই, অঙ্গুত্তরনিকেও সেখানে 3টি কুশল, এমনি সাধারণত আমরা 10 কুশল বলি, সেখানে এক সূত্রের মধ্যে ত্রিবিধ কুশল বলছে। সেই ত্রিবিধ কুশলের মধ্যে বলছে দান, শীল, ভাবনা। এভাবে বুদ্ধ তার ব্যাখ্যাগুলো দিয়েছেন। তো সেই জন্য শীল সমাধি প্রজ্ঞা
সীমিততার কথা যদি বলি, সেখানেও কিন্তু দানের সম্পৃক্ততা রয়েছে। তো আজকে এখানে আমাদের মতিলাল বড় উপাসক মহোদয় তিনি সে মহান পুণ্যকর্ম সম্পাদন করে তার চিত্ত জগৎকে সে ভাজার যেভাবে ভাজতে তাকে বীজকে সেভাবে ভাজতে, তো বীজটা তো সাথে সাথে ভাজা হয় না, এটা ভাজতে ভাজতে কিছুক্ষণ পরে ফুটে যায়, তার অঙ্কুরোদ্গমনের সমগ্র উপকরণ নিঃশেষ হয়ে যায়। ঠিক আমরাও দানশীল ভাবনা এরকম পুণ্যকর্ম করতে করতে এক কথায় অষ্টাঙ্গিক মার্গ পথে যেতে বাঁচতে বাঁচতে একসময় আমাদের চিত্তটা বিশুদ্ধ হয়ে যাবে। যখন এটা বিশুদ্ধ হবে সেখানে আর নতুন ভাবে জন্মগ্রহণের বা জন্মান্তরের কোনো আকাঙ্ক্ষা তৃষ্ণা আমাদের মধ্যে উৎপন্ন হবে না। যখন লোভ দেশ ও মোহ সমগ্র কিছু ক্ষয় হবে তখন আর পুনর্বার জন্মগ্রহণের কোনো হেতু তার মধ্যে থাকবে না। তখন তাকে বলা হয় অরহত। তখন তার মধ্যে অষ্টলোক ধর্ম, লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ এগুলোতে তার চিত্ত কখনো বিচলিত হয় না। সে বিচলিত না হলে আপনি নির্বাণ সাক্ষাৎ করলেন। নির্বাণ সাক্ষাৎ আমরা অনেকে মনে করি মৃত্যুর পরে, আসলে মৃত্যুর পরে নয়, আপনি ইহু জীবনে নির্বাণকে সাক্ষাৎ করতে পারবেন। এজন্যই বুদ্ধের ধর্মটা এমন একটি ধর্ম, এটা নিয়ে উক্তি করেছেন রিস ডেভিড, যিনি ত্রিপিটক শাস্ত্র নিয়ে অসংখ্য গবেষণা করেছেন এবং তার টিকা টিপ্পণীগুলো অসাধারণ যুক্তিপূর্ণ এবং গহনীয়। তিনি একটি জায়গায় উল্লেখ করেছেন পৃথিবীতে সমস্ত ধর্মের ফলগুলো পাওয়া যায় মৃত্যুর পরে, কিন্তু পৃথিবীতে এমন একটি ধর্ম আছে যে ধর্মের ফল আপনি ইহ জীবনে ভোগ করতে পারবেন, সেটা হচ্ছে বুদ্ধ ধর্ম। শ্রোতাপত্তি ফল, সখিতেগামী ফল, অনাগামী ফল, অরহত্ব ফল, এগুলো মৃত্যুর পরে আপনাকে যেতে হবে না, আপনি ইহ জীবনে তার ফল ভোগ করতে পারবেন। তখন হয়তো অনেকে প্রশ্ন করতে ভানতে, আমরা যে সাধারণত কেউ মারা গেলে শিলবান বা মুখ হলে পরিনির্বাপিত হয়েছে, না, নির্বাণ সেজন্য বলা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সোপাদেশেষ নির্বাণ, একটা হচ্ছে অনুপাদেশেষ নির্বাণ। আপনার অন্তর্জগৎ যখন ওই যে শিম বীজে ভাসলে ফুটিয়ে ফেললে যেরকম হয়, সেটা যখন করে ফেলবেন সেটাকে বলছে নির্বাণ। কি? সোপাদেশেষ নির্বাণ। এটি ইহু জীবনে আপনি এই ফলটি পাবেন। আর অনুপাদেশেষ নির্বাণ সেটা হচ্ছে আমাদের এই দেহটা পর্যন্ত নিঃশেষ হয়ে যাবে। কারণ অরহত ফলীয় 8টি যে দুঃখের ব্যাখ্যা আছে, এখানে 4টি চিত্ত প্রদান, আবার 4টি হচ্ছে কায় প্রদান। সাধারণত অরহত হবার চিত্ত প্রদান দুঃখ সমূলেই নিরোধ হলেও কায় প্রদান দুঃখটা কিন্তু থাকে, তবে সেটা চিত্তকে প্রভাবিত করতে পারে না। যেমন শিম বীজটা যখন আপনি ফুটিয়ে ফেলেছেন, সিদ্ধ করে ফেলেছেন, তখন এটা যখন আপনি মাটির মধ্যে পুঁতে দিলেন, সেগুলো প্রভাবিত করতে পারে না। ঠিক অনুরূপ চিত্ত যখন বিশুদ্ধ হয়ে যায় তখন বাহ্যিক কোনো আবরণ তাকে আর পরাভূত করতে পারে না, তাকে উত্তপ্ত করতে পারে না, তাকে চঞ্চল করতে পারে না। এই জন্যই আমরা এমন একটি ধর্ম লাভ করেছি, সাথে সেটি আমরা আচরণের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করি। মহান সঙ্গের প্রতি বন্দনা। আমাদের শ্রদ্ধাবান উপাসক মতিলাল বড়ুয়া মহোদয়, তিনি একজন নিবেদিত সমাজকর্মী। সুদীর্ঘকাল সময় তার কর্মময় জীবনের সাথে সাথে এই জোবরা গ্রামকে রক্ষা, জোবরা গ্রামের আদর্শ ঐতিহ্যকে রক্ষায় তার অগ্রণী ভূমিকা আমাদের সকলকে প্রীত করে। আমার মনে হয় প্রতি বছরে তিনি এই কর্মটি করেন। হয়তো 1 বছর আগে যে বোধকে আমাদের আলোচনায় বলেছেন, 2 বছর আগে ছোট একটা পুস্তিকা সহ তাদের জীবন গাথা নিয়ে আরও অনেক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠান হয়েছিল। তো উপাসক এখন হয়তো জীবনের ভার, এটা স্বাভাবিক, সবাই এরকম হয়। আমাদের প্রশান্ত বলতে যারা আছেন সুদীজন, সবার বয়সের ভার এটা হয়। তো আমরা পুণ্যের কাছে প্রার্থনা করি এরকম সমাজের যারা বটবৃক্ষ সদস্য সমাজকর্মী, তারা যেন নিরোগে দীর্ঘ লাভ করে, তাতে সমাজ জাতি সদ্ধর্মের কল্যাণ হয়। তাদের মধ্যে সেই কল্যাণময় জীবন, তারা জাতি সত্তার কল্যাণে তাদের নিবেদিত জীবন আমাদের প্রীতি ও আনন্দিত করে। তাহার সপরিবারের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। তাহার পুত্র যে সুদূর জাপান থেকে এসে পিতা অসুস্থতা সেটা ভেবে পিতাকে দর্শন করতে এসে আমি এরূপ
আমাদের চিত্ত চেতনাটা সন্তানগণ প্রজন্মদের মধ্যে থাকাটা দরকার। প্রজন্মদের মধ্যে জীবিত থাকতে যেন আমরা পিতামাতাদের সেবা করি, এটাই বুদ্ধের আদর্শ শিক্ষা। সবার মধ্যে যাকে এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্ঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধে কামনা করি। তথাগত বুদ্ধের প্রশংসিত সমুদ্রের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ সর্বাগ্যে তারা দানব পারমিতা পূর্ণ করেছেন। আমরাও আমাদের দানময় শিলময় ভাবনাময় পূর্ণতায় আমাদের জীবনকে সম্মুখ পানে নিয়ে যায় নির্মাণ শাখা এই প্রত্যয় ব্যক্ত করে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।